গর্ভাবস্থা বা প্রেগনেন্সি হলো এমন একটি পিরিয়ড যে সময় মায়ের সঙ্গে আরেকটি প্রাণও কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে। তাই এই সময়টা মায়ের সুস্থতা খুবই প্রয়োজনীয়, কারণ মায়ের সুস্থতার উপরেই নির্ভর করছে যে গর্ভস্থ সন্তানটা কতটা সুস্থভাবে পৃথিবীতে আসবে। তাই এই সময় পুষ্টিকর এবং সুস্থ খাদ্যাভ্যাস ভীষণভাবে দরকার। তবে কিছু কিছু খাবার আছে যেগুলো পুষ্টিগুণে ভরপুর হলেও এই প্রেগন্যান্সির টাইমে কিন্তু এগুলোকে এড়িয়ে চলাই ভালো। এমনই দুটি খাবার হলো আনারস এবং পেঁপে। এই খাবার দুটো নিয়ে খুবই মতভেদ রয়েছে। প্রায় সকল গর্ভবতী মায়েদের মনে এই প্রশ্নটা কোনো না কোনো সময় এসছেই যে গর্ভাবস্থায় পেঁপে এবং আনারস খাওয়াটা সঠিক কি না। অনেকে ডাক্তারবাবুকে জিজ্ঞাসাও করে, যেমন আমিও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু অনেকে আছে যারা হয়তো ডাক্তারের চেক আপে রেগুলার থাকে না, তাই তারা ডাক্তারের কাছ থেকে সেটা জানতেও পারে না। আর অনেকে আবার না জেনে হয়তো খেয়ে ফেলেছে, তারপরে পরের থেকে প্রেগনেন্সির যে বাকি সময়গুলো তারা অ্যাংজাইটিতে ভুগতে থাকে যে আমি যে পেঁপে ও আনারসটা খেয়ে ফেলেছি সেই কারণে কি আমার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হলো কি না। তো এই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা করা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমার আজকের আলোচনার টপিক হলো যে প্রেগনেন্সি চলাকালীন পেঁপে এবং আনারস খাওয়াটা কতটা নিরাপদ। তো এই বিষয়ে আমি আজকে তোমাদের যে পরামর্শগুলো দেব তার বেশিরভাগটাই আমার ডাক্তারের কাছ থেকে পাওয়া এবং কিছু কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ সোর্স থেকে নেওয়া। তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে রেখো, যাতে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমেই আসি পেঁপের কথায়। তো এ বিষয়ে বলবো যে যারা পাকা পেঁপে খাচ্ছেন বা খেয়েছেন তারা নির্ভয়ে খেয়ে যান। পাকা পেঁপে গর্ভস্থ সন্তান এবং মায়ের কোনো ক্ষতি করবে না। তবে যারা কাঁচা পেঁপে খাচ্ছেন বা খেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো যে কাঁচা পেঁপেটা এই সময় একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ কাঁচা পেঁপের মধ্যে প্যাপাইন নামের এক প্রকার এনজাইম থাকে যেটা কিনা গর্ভস্থ সন্তানের জন্য ভীষণ ক্ষতিকর। আর এই প্যাপাইন বেশি পরিমাণে খেয়ে ফেললে কিন্তু গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। তাই এই সময় এই কাঁচা পেঁপেটাকে যতটা সম্ভব এড়িয়ে চলবেন। তবে এমন অনেকেই আছে যারা বলবেন যে আমি তো কাঁচা পেঁপে খেয়েছি আমার প্রেগনেন্সির পিরিয়ডে, কিন্তু আমার তো বেবির কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ক্ষতি যে হবেই সেটা 100% শিওর নয়, তবে একটা রিস্ক থাকে, তাই না খাওয়াটাই ভালো। যদি আমরা অনেক পুরনো দিনে চলে যাই তাহলে আমরা সেখান থেকে জানতে পারি অনেক ঠাকুমা দিদাদের কাছ থেকে যে সেই সময়কার মহিলারা, তারা তো সেই সময় ডাক্তারের চেক আপে থাকতেন না, তাদের ডেলিভারিটা বাড়িতেই হতো। তো এমন কি হতো যে অনেক সময় যদি আনওয়ান্টেড প্রেগন্যান্সি চলে আসতো অনেকে, তখন বাচ্চাটা যদি তারা রাখতে না চাইতেন তাহলে সেই গর্ভবতী মহিলাকে প্রচুর পরিমাণে কাঁচা পেঁপে বা আনারস এগুলো খাইয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলা হতো ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে। তো সেখান থেকে কিন্তু এটা মেনটেন হয়ে আসছে যে সুস্থ প্রেগন্যান্সির জন্য কাঁচা পেঁপে খাওয়াটা একদমই ঠিক নয়। তো এরপরে আসি আনারসের কথায়। আনারসে ব্রোমোলিন নামের এক প্রকার এনজাইম থাকে যা কিনা প্রোটিন ভেঙে ফেলতে পারে এবং প্রচুর পরিমাণে রক্তপাতও হতে পারে। তবে কি যে আনারসের মধ্যে এই ব্রোমোলিনের পরিমাণটা খুব অল্প পরিমাণে থাকায় এটা খুব একটা ক্ষতি করে না। 2-4 পিস আনারস যদি কেউ খেয়ে থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই, তবে বেশি পরিমাণে না খাওয়াই কিন্তু ভালো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা পেঁপে ও আনারস খাওয়া নিয়ে। তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আশা করি সেগুলো অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদেরকে পাশে থাকার অনুরোধ রইল, সব সময় তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও।